মজার কথা, শরীরের ভিতর থেকে ছোট ছোট কিছু পিপিলিকা বের হয়, তাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছে। পিপিলিকাগুলো ধরলো, এটা নিয়ে ল্যাবে পরীক্ষা করলো, দেখি তো এই পিপিলিকাগুলোর বাড়ি কোথায়। পরীক্ষা করে দেখা গেল এই পিপিলিকাগুলো চীন দেশ থেকে আমদানি করা। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় তুরস্ক, কোথায় চীন? ধরে বলেন, কথা ঠিক না? তুরস্কের এই জালেমকে আল্লাহ পাক সরাইতে চীন দেশ থেকে পিপিলিকা নিয়ে আল্লাহ পাক এই বাহিনী ব্যবহার করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পারে না পারে? বলেন, পারেন না পারেন না? এমন ভাবে আল্লাহ পাক ধরেন, বড় কোনো হাতিয়ার, বড় কোনো সৈন্য বাহিনী পাঠানোর কোনো প্রয়োজন হয় না। যেরকম কথা ঠিক না? সে বলেছিল তার মৃত্যুসজ্জায় যখন শায়িত, তুরস্কের এই যে বর্তমান আয়া সোফিয়া মসজিদ, লম্বা ইতিহাস আছে, ওইদিকে যাবো না আমি, রাত্রি গভীর হয়ে গেছে, আপনারাও বিরক্ত বোধ করতেছেন। দেখিস এখন কারা হাত তোলে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মৃত্যুসজ্জায় শায়িত তুরস্কের মসজিদ থেকে আযান হয়। নির্দেশ দিল যে কারে আমি এ পর্যন্ত বেঁচেই আছি আর মুহাম্মাদের নাম ওখানে উচ্চারণ হয়, ওকে গুলি কর। মুয়াজ্জিন সাহেবকে গুলি করা হলো। যখন মাত্র বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকজন মানুষ খানার মধ্যে ছিলেন, ওই লোকটা গিয়ে দেখে মুয়াজ্জিন সাহেব মিনার থেকে নিচে পড়ে গেছে। ওই লোকটা আরো বাদ বাকি আযান দেওয়া শুরু করলেন। যখন সে উচ্চারণ করেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই সময় এই লোকটাকেও গুলি করে মিনার থেকে ফেলে দেওয়া হয়। একজন মানুষ পাশে এক জমিনের মধ্যে কাজ করে, কৃষক লোকটা দৌড়ে এসে বাদ বাকি আযানটা দেন। লম্বা কথা আছে, তুরস্ক যেদিন মুসলমানদের হাতে আসে, বর্তমান রজব তাইয়েব এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট, উনি যখন ক্ষমতায় আসেন, এসে সর্বপ্রথম ওই মসজিদে তিনি আযান শুরু করেছেন এবং আযানটা সিস্টেমটা চালু করেছিলেন প্রথম দিন এভাবে, তিনজন মুয়াজ্জিন যেহেতু একসাথে এখান থেকে মিনারা থেকে পড়ে গেছে, শহীদ হয়ে গেছে, অতএব তিনজন মুয়াজ্জিন এখানে একসাথে দাঁড় করিয়ে দিয়ে প্রথম আযান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনজন মুয়াজ্জিন একসাথে দাঁড় করিয়ে দিয়ে তুরস্কের ওই মসজিদ থেকে আযান আবার শুরু হয়ে গেছে। এখন সেখানে আযান হয়, নামাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় এভাবে মুসলমানদেরকে দান করেন। আমি আজকে এই এলাকার যুবক বন্ধুদেরকে বলবো, বন্ধু যুবক, তোমার মসজিদেও যদি কোনোদিন এমন ঝামেলা হয়, তুমি প্রস্তুত আছো তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একজন মুয়াজ্জিনকে গুলি করবে, আরেকজন গিয়ে সেখানে দাঁড়াবে, আরেকজনকে গুলি করা হবে, আরেকজন গিয়ে সেখানে দাঁড়াবে। আল্লাহ না করুক যদি এমন পরিস্থিতি আসে, ওখানে আমাদের আযান সমাপ্ত করতে হবে তো? করে বলেন, কথা ঠিক না ঠিক? কারণ যুবকদের ডায়েরির ভিতরে পরাজয় শব্দ লেখা নাই। যুবকের ডায়েরিতে পরাজয় শব্দ লেখা নাই। যুবকের ডায়েরির মধ্যে রয়েছে শুধু বিজয় আর বিজয়। যুবকের সামনে যখন বন্দুককে তাক করে রাখা হয়, বন্দুকের নালের ভিতর থেকে যুবকেরা জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ পায়, হাসনা হেলার সুবাস পায়। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমার ভাই, আমার গভীর রাত্রি হয়ে গেছে, রাত্রি এখন 12টার কাছাকাছি চলে গেছে। আমি লম্বা সময় আপনাদের নিয়ে কথা বলবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান গোটা পৃথিবীর মধ্যে সবার উপরে। জোরে বলেন, কথা ঠিক না? এজন্যই তো আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাসূলের সিনার কথাই যদি আপনি বলেন, নবীজির সিনা মুবারকের বর্ণনা আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। ওগো পয়গম্বর, আমি কি আপনার সিনা মুবারককে আমি কি প্রশস্ত করে দেই নাই, খুলে দেই নাই? নবীজির সিনার কথাও সেখানে পাওয়া যায়। নবীজি যদি তাকে শীতের রাত্রিতে কম্বল গায়ে দিয়ে ঘুমান, নবীজির কম্বলের কথাটাও আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়। আমাদের ল্যাপ, তোশক, কম্বল এগুলোর কথা কি কোরআন হাদিসের মধ্যে আছে? তোরা বলেন আছে? কিন্তু আমার নবী যেই কম্বল মোড়ে দিয়ে ঘুমান, ওই কম্বলের নামে আল্লাহ পাক সূরা একটা নাযিল করেন, সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিল শব্দের অর্থ কি? জাম্মালা ইউজাম্মিলু তাজমিলান ফাহুয়া মুজাম্মিল।
শব্দের অর্থ হচ্ছে কম্বল পরিহিত, যিনি কম্বল পরিধান করেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ একদিন কথা বলতে মন চাইলেন যে আমার বন্ধুর সাথে একটু কথা বলবো রে। জিবরাইল দেখতো আমার বন্ধু কোথায়। জিবরাইল গিয়ে কয় রব্বুল আলামিন তোমার দোস্ত তো এখন কম্বল পরে দিয়ে ঘুমায়, বলুন তো রাত্রিটা শীতের না গরমের? হ্যাঁ, শীতের রাত্রিতে আল্লাহ পয়গম্বর কম্বল পরে দিয়ে ঘুমায়। জিবরাইলকে আল্লাহ পাক বলে দিলেন আমার বন্ধুকে একটু ডাক দাও। জিবরাইল কয় হুজুর কোন নাম ধরে ডাক দেবো আমি? আল্লাহ কয় খবরদার, মুহাম্মদ নাম ধরে ডাকা যাবে না, তুমি ওই কম্বলওয়ালা বলি ডাক দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। জিবরাইলকে আল্লাহ পাক শিখিয়েছেন। জিবরাইল এসে আল্লাহর পয়গম্বরকে ডাক দিতেছেন আদবের সাথে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে ডাক দাও কম্বল পরিহিত, উঠুন, রাত্রির কিয়দাংশ আল্লাহর ইবাদতের মধ্যে